কথা লালিকে বলে বাচ্চাদের দেখে রাখার কথা তো তোমার ছিল, তাহলে বাচ্চারা গেল কোথায়? লালি বলে আমি বাচ্চাদের চোখে চোখেই রেখেছিলাম, ওদেরকে আমি খুঁজে এসেছি, কিন্তু কোথাও দেখতে পাইনি। পাশ থেকে জুনি বলে যে করেই হোক তুমি ওদেরকে খুঁজে এনে দেবে, ওদের দেখাশোনার দায়িত্ব তো তোমারই ছিল। এই বলে কাঁদতে থাকলে অঙ্কিত বলে তুমি কেঁদো না। এরপর লালি বলে আমার একটা ফোন এলো, তারপর থেকে বাচ্চাদের আমি দেখতে পাচ্ছি না। তখনই অগ্নি বলে তোমার ফোনে কে কথা বলতে বলেছিল? এরপর লালি নাটক করে কাঁদতে থাকলে কথা বলে একদম কাঁদবে না। এসব কথার মধ্যে অগ্নি কথাকে বলে তুই চিন্তা করিস না, আমি যে করেই হোক ওদেরকে খুঁজে এনে দেবো। এই বলে বাইরের দিকে চলে আসে। তারপর কথা আর জুনি চিকি মাফিনকে খুঁজে পাওয়ার জন্য মা আনন্দীর সামনে প্রার্থনা করে। তখনই মা আনন্দীর ফুল কথার কোলে এসে পড়ে। ওদিকে অঙ্কিত গাড়ির সামনে ঝড়বস্তি লেখা একটা কার্ড দেখতে পেলে সেটা অগ্নিকে দেখায়। এরপর অগ্নি লোকেশনে ট্র্যাক করতে বললে অঙ্কিত বলে এটা তো কোনো গ্যারেজ মনে হচ্ছে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এদিকে কথা জুনি মন খারাপ করে কান্নাকাটি করতে থাকলে তখনই অগ্নি এসে কথাকে বলে আমরা একটা ক্লু পেয়েছি। এই বলে কার্ডটা দেখায়। এরপর প্রত্যয় একজনের থেকে তাদের বাড়ির সামনের রাস্তা সিসিটিভি ফুটেজ চাই। তারপর সিসিটিভি ফুটেজে অনেকক্ষণ ধরে একটা গাড়ি দেখে তাদের মনে সন্দেহ জাগে। এরপর অঙ্কিত লোকেশন ট্র্যাক করে জানতে পারে এটা কোনো মিডনাইট গ্যারেজের লোকেশন হবে। তারপর সবাই সেখান থেকে রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়লে তখনই কথাকে চিত্রা ফোন করে বলে তোমার প্রাণভোমরারা এখন আমার কাছে, পারলে বাঁচিয়ে নাও। এর কথা শুনে কথা ভয় পেয়ে গেলে অগ্নি এসে বলে কে ফোন করেছিল? কথা বলে বাচ্চাগুলোকে যারা আটকে রেখেছে সে। এরপর অগ্নি সেই নাম্বারে ফোন করলে চিত্রা ফোন ধরে না। তারপর কথা সবার সামনে বলে আমার কেন জানি না মনে হচ্ছে মেজমা ফোন করেছিল। পাশ থেকে প্রত্যয় বলে ওনার পক্ষে তো সবই সম্ভব, উনি তো কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। তারপর সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে চিকি আর মাফিন কিডন্যাপারগুলোকে উচিত শিক্ষা দেয়। সেই মুহূর্তে সবাই সেখানে এসে পৌঁছয়। এরপর কথা আর বাকিরা চিকি আর মাফিনের গলার আওয়াজ শুনতে পেয়ে সেই দিকে ছুটে যায়। তারপর গুন্ডাগুলোকে অগ্নি আর অঙ্কিত বেধড়ক মারধর করে চিকি আর মাফিনকে উদ্ধার করে। এরপর কথা এক ঝলক চিত্রাকে দেখতে পেয়ে সেই দিকে ছুটে গেলে চিত্রা সেখান থেকে পালিয়ে যায়।